নূল অবস্থা পাওয়ার পরেও কেন আপনাদের ভিসা হবে না তার প্রথম প্রমাণ এইখানে। ভালো করে বুঝে নেন, পুরো একবারে ডিটেইলস আপনাদেরকে বুঝাই দিব যে নূল অবস্থা পাই খুশি হয়ে না। আমি এতবার বলতেছি যে মক্কা বহুত দূর, ঠিক আছে, ইটালি বহুত দূর। যাই হোক, কোন কোন শহর থেকে নূল অবস্থা উঠলো সবার প্রথমে আমি কিছু শহরের নাম বলবো এবং কত মিনিটে নূল অবস্থা উঠতেছে সেগুলোর একটা আপডেট আপনাদেরকে দিব। পুরো ভিডিওটা আজকে দেখবেন, তার কারণ খুবই গুরুত্বপূর্ণ। নূল অবস্থা পেয়েই খুশি হবেন না, কেন খুশি হবেন না তার প্রমাণ সহ আজকে আপনাদেরকে বুঝাই দিব। সবার প্রথম জিনিস দেখেন, বড় বড় যতগুলো শহর আছে সবার প্রথমে আমরা খবর পেয়েছিলাম সালের্নো, তারপরে হলো আপনার বারি শহর, ভেরোনা শহর। এরপরে আস্তে আস্তে আমরা শুনতে পাই ভেনেসিয়া, ভিনসেন্সা, ব্রেশিয়া, বোলজানো, থ্রেন্তো, কোমো, আপনার ব্রেশিয়া। নিচের দিক থেকে যদি ধরেন আপনি কাম্পানিয়ার সাইডেও আপনার মোটামুটি আভেলিনো হোক, নাপোলি হোক, রোমা হোক, ফৌজিয়া হোক, ভার্লিনো হোক, যত যা আছে সবকিছু মোটামুটি টুকটাক আমরা কিন্তু খবর পাইছি যে এইসব জায়গা থেকে আপনার এগ্রিকালচার ঠিক না, সিজনালের নূল্যাবস্থা উঠতেছে। এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন, সিজনালের নূল্যাবস্থা উঠতেছে। এইখানে এগ্রিকালচারও হইতে পারে, টুরিস্টিক কাজও হইতে পারে। এবং কত সময়ের নূল্যাবস্থাগুলো উঠতেছে, 1 থেকে 2 মিনিটের ভিতরে। কিছু কিছু শহরে যেখানে আপনাদের হয়তো বা সার্ভারে একটু প্রবলেম ছিল, একটু দেরিতে আবেদন হয়েছে, সেখানে একটু দেরিতে টাইম গুলা গেছে, ধরেন 1 মিনিট পরে, 2 মিনিট পরে, কিন্তু তাই বলে একবারে 6-7 মিনিট পরে যায় শুরু হয়েছে এটা বলার কোনো ইয়ে রাখে না। ঠিক আছে, অনেকেই আপনাদেরকে বুঝাচ্ছে যে 6 মিনিট 7 মিনিট পরে আপনাদের নূল অবস্থা উঠতেছে, এটা কিন্তু একেবারে সত্যি কথা না। অনেকে হয়তো বা নূল অবস্থা পাইছেন, কিন্তু তাদের ফল কি হবে এখনই আপনাদেরকে দেখাই দিচ্ছি। দেখেন, নূল অবস্থা পাওয়ার সাথে সাথে আপনারা খুশি হয়েন না। এখন তারা কি করে, নর্মালি 1-2 মিনিটের কাগজগুলা একসাথে পাঠায় দেয়। প্রেফেক্টুরা যাচাই বাছাই করে, যেগুলার কাগজ ওকে থাকে সেগুলো প্রথম চোটে নূল অবস্থা দিয়ে দেয়। যেগুলার কাগজ ওকে থাকে না তখন কমিউনিকেশন করে আপনার মালিকের সাথে। মালিক যদি ওই কাগজগুলো 10 দিনের মধ্যে দেয়, তাহলে তারা আবার সেই নূল অবস্থাটা অনলাইনই রাখে এবং অনলাইনে তাদের ওইটা আপনার ওই যে স্টেপ মেসি পর্যায়ে চলে যায়, অর্থাৎ ফরেন মিনিস্ট্রিতে পাঠিয়ে দেয়, সেখান থেকে সেটা বাংলাদেশের এম্বাসিতে চলে যায়, আপনারা তখন ভিসা নিয়ে আসতে পারবেন। এটা হইল প্রসেস। কিন্তু সব প্রেফেক্টুরায় সবভাবে কাজ করে না। কিছু কিছু প্রেফেক্টুরাতে বর্তমানে অনেক পরিমাণে কর্মী সংকট, আপনি বিশ্বাস করবেন না। ইটালিতে কর্মী সংকট তাদের পৌরসভায় কাজের জন্য, এই আপনাদের কাগজ যাচাই বাছাই করবে, খুবই কর্মী সংকট। এটা একেবারে সত্যি কথা, বিশ্বাস করেন। তার কারণ কাজ করতে চায় না। সরকারি কাজ কেন করবে? যে লোকটা আপনার সরকারি কাজ করে ধরেন 1200-1400 ইউরো ইনকাম করে, সেই লোকটা যদি আজকে এগ্রিকালচারে কাজ করে বা কোনো রেস্টুরেন্টে কাজ করে তার থেকে বেশি ইনকাম করে। এটা সত্যি কথা একেবারে ইটালির বুকে। যাই হোক, এই কথা আমরা না যাই। এখন নূল অবস্থা পেয়েও আপনারা কেন ভিসাটা পাবেন না, এই জিনিসটা একটু ভালো করে দেখেন। এই মেইলটা খুব ভালো করে একটু পড়েন। এটা ভিএফএস গ্লোবালে আমার পরিচিত একজন, তিনি আমার ফলোয়ার একজন, সরি, তিনি আবেদন করেছিলেন এবং তাকে এই মেইলটা পাঠাইছে। এই মেইলে সরাসরি লেখা আছে, আপনার যদি নূল অবস্থার যে প্রোটোকল নাম্বার এটা যদি সঠিক হয় আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট দিবে। যদি সঠিক না হয় তাহলে তারা এইটা আপনাকে বলবে যে আপনার যে মধ্যস্থতাকারী আছে, যে মালিকের আন্ডারে আপনি আবেদন করছেন, তার সাথে কন্ট্যাক্ট করার জন্য, সে যাতে এটা মানে নতুন করে ব্যবস্থা নেয়, সেটা আপডেট করে দেয়, বা কোনো ঝামেলা থাকলে সেটা জানি তারা প্রেফেক্টুরাতে গিয়ে কথা বলে ঠিক করে দেয়। তার কারণ ওই প্রোটোকল নাম্বারটা হয়তো বা ঠিক। কি করে এটা এটা দেখেন, প্রোটোকল নাম্বার হয়তো বা আমরা প্রথম পর্যায়ে আমরা দেখি যে প্রোটোকল নাম্বার ঠিক, নূল অবস্থা অরিজিনাল। আপনারা বিভিন্ন সময় এই নূল অবস্থা বিভিন্ন মানুষকে পাঠায় দেন, ঠিক আছে, আমাকে পাঠান, আমাকে আপনারা বিশ্বাস করেন। সেই খাতিরে এই গত 1-1.5 বছরে একটা মানুষ বলতে পারবে না যে আমি তাদের নূল অবস্থা, তাদের রিসিভুতা মানুষের সামনে এনে প্রকাশ করতেছি যাতে তাদের কোনো সমস্যা হয়েছে, কেউ বলতে পারবে না। তার কারণ আমি এরকম মানুষ না, আমি পড়ালেখা জানা, আমি শিক্ষিত মানুষ। আলহামদুলিল্লাহ আমাকে ফ্যামিলি থেকে এই শিক্ষাটুকু দিছে যে একজন মানুষের উপকার না করতে পারলেও অ্যাটলিস্ট অপকার যাতে আমি না করি, ঠিক আছে। এখন আপনারা এই নূল অবস্থার নাম্বারটা কতটা ইম্পর্ট্যান্ট আপনি শেয়ার করবেন না কারোর সাথে, রিসিভুতা আপলোড করবেন না কখনো ফেসবুকে, ঠিক আছে। আপনি পার্সোনালি ইমেইলে আমাকে পাঠান, ঠিক আছে। আমি এই বিজনেস করি, এটা আপনারা খুব ভালো করে জানেন এবং হয়তো বা কোনোদিন করবো না, তার কারণ আমার মরার ভয় আছে, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, ঠিক আছে। আপনারা ঠকায় আমি জাহান্নামের আগুনে পূর্ব সারা জীবন, সেই এত এত সহজভাবে আমি হাল ছেড়া দিব না, ঠিক আছে। এখন কথা হইলো, এই নূল অবস্থা নাম্বার ধরেন আর একজনের কাছ থেকে কেউ কপি করে নিয়ে এরকম 10 জনরে শুধু নামটা এডিট করে আপনাদেরকে পাঠায় দিছে, তখন তারা এই মেইলটা পাঠায় যে আপনার প্রোটোকল নাম্বার ঠিক আছে, কিন্তু এই প্রোটোকল নাম্বারে যে নূল অবস্থাটা উঠেছে, এই নাম্বারে যে নূল অবস্থা উঠেছে সেই নামের সাথে আপনার নাম, আপনার পাসপোর্টের নাম্বার মিল নাই। এটা হলো একটা কেস।
দ্বিতীয় কেস হইলো আপনার নূল্যাবস্থা অরিজিনাল অনলাইন করা নাই, অর্থাৎ আপনার নূল্যাবস্থাই ওঠে নাই, তারা একটা ভুয়া একটা নাম্বার বসায় দিয়ে তারপরে হইলো আপনার নাম ঠিকানা সব বসায় দিছে। এটা হলো 2 নম্বর কেস। 3 নম্বর কেস হইলো যে কিছুই করে নাই, আপনার জন্য না আবেদন করছে, আপনার রিসিভটাও ভুয়া, আপনার নূল্যাবস্থাও ভুয়া, সবকিছু ভুয়া, তারপরে আপনারা জাস্ট একটা আংবাং চাং একটা নূল্যাবস্থা ধরাই দিছে। এই তো দেখেন ভিএফএস গ্লোবাল যে ভালো কাজ করতেছে, এটার প্রমাণই হইলো এটা যে এই লোকটা যে আবেদন করছে, সে যদি 2023 সালে আবেদন করতো, ধরেন ওই যে অগাস্ট সেপ্টেম্বরে যারা আবেদন করে এখনো 5-6 মাস বসে আছে, কিছু কিছু লোক বলতেছে 2 বছর বসে আছে, এটা একেবারে ভাইরাল হয়েছে। তার কারণ স্টুপিড লোকের মতো ওই লোক আমারে প্রমাণ করতে পারবে সে 2 বছর বসে আছে ভিএফএস গ্লোবালে কাগজ জমা দিয়ে, ইয়ার কি মারা কথা বলে। আর সারা বাংলাদেশের মিডিয়া এটা প্রচার করতেছে যে 2 বছর সে বসে আছে। স্টুপিড আপনি, 2 বছর ভিএফএস গ্লোবালে কাগজ দিয়ে ম্যাক্সিমাম সেটা 7-8 মাস হইতে পারে, 9 মাস হইতে পারে, 2 বছর কোনোদিনও না। ঠিক আছে, আমাদের ভূগোল পড়াইলে হবে না। ঠিক আছে, ওইটা বাংলাদেশের যে নিউজ চ্যানেল আছে তারাই এসব রঙ্গচঙ্গ মার্কা নিউজ প্রকাশ করে, মেজাজ গরম হয়ে যায়। সরি, যে কথা বলতেছিলাম ভাই, এই লোকটা তো আপনার এই 6-7 মাস বসে থাকতো, সে তো আর বসে থাকতেছে না। সে যেই দিন নূল্যাবস্থার নাম্বার পাইছে, সে আবেদন করছে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য, ঠিক দেখেন 2 সপ্তাহ 3 সপ্তাহের মধ্যে সে একটা রিপ্লাই পেয়ে গেছে যে তার নূল্যাবস্থা অরিজিনাল না। ভাই আপনার উচিত, যেই লোকের এই কথা আমি বলতেছি, ভিএফএস গ্লোবাল ওই বিল্ডিং এর সামনে যায় 10 বার সালাম দেওয়া, চুমা খাওয়া, ওই দেয়াল দেয়াল ধইরা চুমা খাওয়া, যে ভাই তুমি আমার জীবন থেকে 6-7টা মাস তুমি আমার ফিরাই দিছো। ঠিক আছে, ওই দালালের কাছে যান, জুতা দিয়ে বাড়ি মারেন, টাকাগুলো ফেরত নেওয়ার চেষ্টা করেন, আর কিছুই না। কি আর বলবো আপনাদের, আপনাদের বারবার বলি অ্যাপয়েন্টমেন্ট নিবেন, ঠিক হবে, তারপরে টাকা দিবেন। যেই লোক অরিজিনাল না, যেই লোকের মধ্যে ঝামেলা আছে, সেই আপনাকে এটা দিতে চাবে না। তার কারণ হার্ড কপি ছাড়া আপনি ভিএফএস এ দাঁড়াইতেই পারবেন না। তাহলে কেন হার্ড কপি ছাড়া সে আপনাকে শুধু ওই নাম্বারটা দিয়ে দিক, নাম্বারটা দিয়ে আপনি আবেদন করেন, তখন আপনি বুঝে গেলেন। অথবা অনেক সময় এটা দিতে চান, এটাও আমরা বুঝি, এটা সত্যি কথা, মানুষের মনে তো ভয় থাকেই। তাদেরকে সুন্দরভাবে বলেন আগে যত কন্টাক্ট হয়েছে হয়েছে, ফালাও, নতুন ভাবে আমরা কন্টাক্ট করব, আমি অ্যাপয়েন্টমেন্ট পাবো, আমি বুঝবো যে আমার নূল্যাবস্থা অরিজিনাল, তাহলে আমি তোমাকে টাকা দিব। অথবা আমি তোমাকে 2 লাখ 3 লাখ টাকা দিচ্ছি, যদি তোমার মালিককে এই টাকাটা দেওয়া লাগে, সেটা আমরা বুঝি যে মালিককে টাকা না দিলে অনেক সময় নূল্যাবস্থা দেয় না, ওকে ঠিক আছে, তুমি মালিককে দাও, কিন্তু কন্ট্রাক্টটা এরকম, যদি আমি অ্যাপয়েন্টমেন্ট না পাই তুমি নগদ আমার টাকা ফেরত দিবা, যদি না দাও তোমার এলাকায় তোমার বাংলাদেশের বাড়িঘর যা আছে বেচে আমার টাকা দিবা। এইভাবে একটা কন্ট্রাক্ট করবেন, কন্ট্রাক্ট করে সাইন নিবেন, এলাকার মেম্বার বা এলাকার বড় কেউ যদি পরিচিত থাকে তাদের সমন্বয়ে এরকম একটা সাইন করে, স্টাম্পে দলিল দস্তাবেজ সবকিছু সাইন করে তারপরে আপনারা টাকা দিবেন। বিশ্বাস করেন ভাই, এই টাকা শিয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার মতো। আপনার টাকা একবার তার পকেটে দিয়ে দিবেন, আপনার জিন্দেগিতে ওই লোক যে ইটালির এই দালালি ব্যবসা করে, বিশ্বাস করেন তার মা বাপ 14 গোষ্ঠী বলে তাদের কোনো সম্পর্ক নেই, এরা মানুষের মতো জাত না। যারা এই প্রতারণা করে এদের মধ্যে কোনো মনুষ্যত্ব নাই। এদের থেকে সুন্দরবনে যায় বাঘের সাথে সংসার করেন, আরো ভালো হবে। ঠিক আছে, বান্দরের সাথে থাকেন তাও ভালো এদের নেচারের থেকে। কি আর বলবো, তো জিনিসটা এরকমই। সরি ভাই, মানে একটু হাইপার হয়ে গেছিলাম, আমি নর্মালি এই টাইপের মানুষ না, কিন্তু আসলে মানে কি আর বলবো, মানুষের এই নেচার গুলা দেখলে এটা অহরহ ঘটতেছে। আপনাদেরকে যে কি পরিমাণ 2 নাম্বার নূল্যাবস্থা দিচ্ছে, আপনাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করতেছি, আমরা বুঝাইতেছি, আমরা এতভাবে বলতেছি যে হ্যাঁ ভাই এগুলা করেন, এগুলা করে না, তারপরেও আপনারা এই পদেই পা দিচ্ছেন, এই পথেই হাঁটতেছেন। কি হয়েছে ইটালি না আসলে, কি হয়েছে? হয়তোবা 2টা টাকা কম কামাবেন, কিন্তু গত 2 দিন ধরে যে দেশি মুরগির খোঁজে আমার 90-91 কিলোমিটার যাওয়া লাগছে, সেই কষ্টটা আপনারা বুঝবেন না। ঠিক আছে, যাই হোক, সেই ব্যাপারে অন্য অন্য টাইমে ভিডিও বানাবো। ভালো থাকবেন সবাই। আজকে একটু মানে অন্যদিকে চলে গেছিলাম, তার কারণ হলো মানে মানে কথা বলতে হারাই গেছি। আসলে ব্লগ কিরকম হয়েছে জানি না, কিন্তু আপনাদের কাছে একটাই অনুরোধ, হাত জোর করে অনুরোধ এখনো ভাই, আপনারা নূল্যাবস্থার প্রতি, ঠিক আছে, এত বেশি ডিপলি আপনারা ইন্টারেস্ট দেখায় না, নূল্যাবস্থা পেয়েও কিন্তু আপনারা ঝামেলায় পড়বেন। দয়া করে টাকা পয়সার লেনদেন একটু সাবধানে করবেন, দোয়া করবেন আমার জন্য। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।